ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আলোচনা করবো এনএমজিএম 2025-এর সমস্ত রকম আপডেট নিয়ে, যে এক্সাম ডেট তোমাদের কবে কী হতে চলেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটগুলো, তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসতে পারে, এক্সাম কবে হতে পারে, সব রকম আপডেট আজকে তোমাকে দিয়ে দেবো এবং সিলেবাস সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি তোমার সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো চলো দেখা যাক তোমাদের এক্সাম কবে হতে পারে। যে তোমাদের যে এক্সাম ডেট আছে সেটা দেখো, তোমাদের কিন্তু যে এনএমজিএনএমের এক্সামের ডেট আছে, যেটা ডাব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে, সেখানে বলা আছে যে 29/6/2025 সালে কিন্তু তোমাদের যে এক্সামটা আছে সেটা কিন্তু হওয়ার কথা আছে। যদি 29/6 তোমাদের এক্সামটা হয়, মানে জুন মাসে তোমাদের 29 তারিখে এক্সাম হওয়ার কথা আছে, তাহলে কিন্তু এই এপ্রিল মাস নাগাদই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। হয় ফর্ম ফিল আপের তোমাদের যে আছে এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার একটা টেন্টেটিভ ডেট হতে পারে। 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ 25 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে এএমজেএনএমের। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রিলিজ হতে পারে সেটা কিন্তু তোমাদের রিলিজ হতে পারে জুন মাসের দিকে, ঠিক আছে। কারণ তোমাদের জুন মাসেই এক্সাম হবে, তো অ্যাডমিট কার্ডও সেই জুন মাসেই অবশ্যই দেবে, ঠিক আছে। তো 29শে জুন 2025 অলরেডি বলে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম হবে এবং অ্যাডমিট কার্ড তার 2 থেকে 3 দিন আগেই তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু অগাস্টে আসতে পারে, সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ, ঠিক আছে। এবং তোমাদের কাউন্সিলিং রেজিস্ট্রেশন কিন্তু অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু শুরু হয়ে যাওয়ার একটা প্রচুর সম্ভাবনা আছে। এবার তোমাদের যে প্যাটার্ন আছে এনএমজিএনএম 2025-এর কী কী প্যাটার্ন আছে একবার ডিটেলসে জাস্ট দেখে নাও। তোমাদের কিন্তু লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ানে তোমাদের 30টা কোশ্চেন থাকবে। তোমাদের কিন্তু লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ানে 30টা কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি টুতে 10টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 40টা, টোটাল মার্কস থাকবে 50, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 15 নম্বর করে কোশ্চেন থাকবে, তো টোটাল তোমাদের মার্কস থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে 25। এবং তোমাদের যে বেসিক ইংলিশ আছে, বেসিক ইংলিশ থেকে কিন্তু তোমাদের 15 নাম্বার করে থাকবে ফুল মার্কস। এবং তোমাদের ম্যাথামেটিক্স থেকে 10 নম্বর থাকবে, জেনারেল নলেজ থেকে 10 নম্বর থাকবে এবং লজিক্যাল রিজনিং থেকে 5 নম্বর থাকবে। তো এই হলো তোমাদের যে প্যাটার্ন আছে, এক্সাম প্যাটার্ন, সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া হলো। তো তোমাদের কাউন্সিলিং রিলেটেড এনএমজিএনএমের সব কবে ফর্ম ফিল আপ শুরু হবে, এসব রিলেটেড যদি আরও ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নাও। আমি এনএমজিএনএম, জেনপাস ইউজি, ডাব্লিউবিজি রিলেটেড সমস্ত রকম আপডেট এই ভিডিওতে দিয়ে থাকি। তো কোনো রকম প্রবলেম থাকলে বা কোনো রকম ডাউট থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি সেই সমস্ত ডাউট তোমাকে ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।